फेसबुक पे लाइव करो। श्रील वामन गोस्वामी महाराज एवं नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर श्रीमद भक्ति वेदांत श्रील नारायण गोस्वामी महाराज अभय चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत ज्ञापन कर। तत्पश्चात नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर श्रीमद भक्ति वेदांत स्वामी महाराज एवं मंचस्थ विराजमान सतीर्थगण एवं परम पूजनीय सन्यासी वृंद ब्रह्मचारीगण एवं उपस्थित समस्त सज्जन मंडली एवं हरिकथा पिपासु छत्रिमंडल परम स्नेहशिला मातृमंडल सबार चरण कमले आमार यथायथ दंडवत प्रणाम स्वीकार हो। एवं এই শ্রীমদ্ ভাগবত কথার যিনি প্রচলন করেছেন নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রীমদ্ ভক্তি বেদান্ত ছিল তীর্থ গোস্বামী মহারাজের অভয় চরণে এই দশাধমের अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम। आज श्रीमद् भागवत कथार द्वितीय दिवस। काल गतकाल আমরা শ্রীমদ্ ভাগবতের महिमा श्रवण করেছিলাম। অন্যান্য পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবতের অনেক চর্চা আদি রয়েছে। प्राय समस्त पुराण समूह समस्तरे एक सरे भागवतेर महिमा तारा कीर्तन करेছেন। কেন এই শ্রীমদ্ ভাগবত কে বলা হয় পুরাণ সম্রাট বলা হয়। কি বলা হয়? পুরাণ সম্রাট। শ্রীল ব্যাসদেব গোস্বামী পাদ তিনি জীব কল্যাণের জন্য चार वेद के तिनियों रचना करेছেন। ऋक् साम यजु अथर्व वेदांत दर्शन वेदेर परिशिष्ट भाग वेदांत के তিনি प्रकटित করেছেন। महापुराण एवं महाभारत आदिও তিনি प्रकटित করেছেন। কিন্তু করেও তার হৃদয়ের মধ্যে শান্তি উৎপন্ন হয় নাই। তিনি যখন অশান্ত চিত্তে যখন বিরাজমান ছিলেন তখন দেবর্ষি নারদ তার নিকট প্রকটিত হন এবং তার অশান্তের চিত্ত বা মনের অশান্তের কারণগুলি তিনি সেখানে বর্ণন করেন। কাল এই প্রসঙ্গে আমি আপনাদের কাছে প্রস্তুত করেছিলাম। কেন নারদ ঋষি হলেন তিনি सद्गुरु। सद्गुरु सत्य समस्त हृदय के তিনি জানতে পারেন। আর শিষ্যের হৃদয়ের মধ্যে যা কিছু কম কিছু থাকে সেগুলোকে তিনি পূরণ করেন, শোধন করেন। এটি হচ্ছে সদ্গুরুর কর্তব্য। যে নারদ ঋষি সেখানে বললেন, হে ব্যাসদেব, আপনার চিত্ত চাঞ্চল্যের যে কারণ, সেই বিশেষ কারণ হলো আপনি যে শাস্ত্রগুলি প্রণয়ন করেছেন
অন্যান্য পুরাণ আদি রচনা করেছেন। সেই সকল পুরাণ আদি পাঠ করে লোকের মনের মধ্যে অনেক চঞ্চলতা সৃষ্টি হয়েছে। কেননা আপনি যে পুরাণগুলি লিখেছেন তার মধ্যে আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ চতুর্বর্গের কথা আপনি বর্ণন করেছেন, কিন্তু চতুর্বর্গের পর যে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেমের কথা আপনি সুন্দরভাবে বর্ণন করেন নাই। আর কি বললেন, যে পুরাণের যে কথাগুলো বলে আপনি প্রণয়ন করেছেন, কৃষ্ণের যে যশোগানের কথা কীর্তন করেছেন তা সম্পূর্ণ হয় নাই। কৃষ্ণের জন্মলীলা, বাল্য, কৈশোর, যৌবন আদি লীলা ঠিক ভাবে বর্ণন হয় নাই। আবার কৃষ্ণ যে সর্বোত্তম যে তার লীলা, রাসলীলার কথা, যে রাসলীলাকে বলা হয় চক্রবর্তী লীলা বলা হয়। কি লীলা বলা হয়? চক্রবর্তী লীলা বলা হয়। সেই চক্রবর্তী লীলা, রাসলীলার কথা আপনি সুন্দরভাবে অন্য পুরাণের মধ্যে বর্ণন করেন নাই। আবার যে প্রেমের যে সর্বোত্তমতা সেখানে আপনি প্রকাশ করেন নাই। যে প্রেমের জন্য উদ্ধব আদি বড় বড় ভক্তগণ প্রার্থনা করছেন, সেই সকল প্রেমের কথা আপনি অন্যান্য পুরাণের মধ্যে আপনি ব্যাখ্যা করেন নাই। এইভাবে ব্যাসদেব যখন নারদ ঋষির কাছ থেকে শ্রবণ করলেন, তখন বললেন আমি কিভাবে এই কথাগুলোকে পূর্ণভাবে কিভাবে করব। তখন ব্যাসদেব বললেন, নারদ ঋষি বললেন যে আপনি ভক্তি যোগকে অনুশীলন করুন। কেন? ভক্তি যোগের দ্বারা ভগবানকে সাক্ষাৎ রূপে দর্শন হয়। ভক্তিরেব নয়তি ভক্তিরেব দর্শয়তি ভক্তি বস পুরুষ। ভক্তিরেব নয়তি, ভক্তির দ্বারা ভগবানকে নিকট যাওয়া যায়। ভক্তির দ্বারা ভগবানকে সাক্ষাৎ রূপে দর্শন করা যায়। ভক্তির দ্বারা ভগবানকে বশীভূত করা যায়। এই যে ভক্তি যোগ অবলম্বন করতে হবে, আর সেই ভক্তি যোগের দ্বারা আপনি ভগবানের এই সমস্ত লীলা আপনি সাক্ষাৎ রূপে দর্শন করতে পারবেন। নারদের এই উপদেশ প্রাপ্ত করে ব্যাসদেব ভক্তি যোগকে অবলম্বন করেন। যে কথা বর্ণন করা হয়েছে, ভক্তি যোগেন মনসি সম্যক প্রণীতে অমলে অপাশ্চত পুরুষং পূর্ণ মায়াঞ্চ তদপাশ্রয়। ছিল ব্যাসদেব গোস্বামী এই ভক্তি যোগকে অবলম্বন করে তিনি সাক্ষাৎ রূপে ভগবানকে, পূর্ণ পুরুষ ভগবানকে তিনি দর্শন করেন, আর তার সমস্ত লীলাগুলিকে তিনি দর্শন করেন। আবার তাও নয়, এমন তিনি দেখলেন জীব কিভাবে মায়ার দ্বারা মোহিত হয়ে এই সংসারের মধ্যে ভ্রমিত হচ্ছে, আবার জীব এই মায়া থেকে কিভাবে মুক্ত হবে তাও তিনি দর্শন করলেন। এইভাবে ব্যাসদেব নারদের কৃপায় তিনি এই लेटेस्ट पुराणों, अंतिम जो पुराण श्रीमद् भागवत के তিনি প্রকাশ করেন। যে ভাগবত কথা আমরা শ্রবণ করতে বসেছি, এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করলে জীবের যে চরম কল্যাণ হয় তাতে কোনো সংশয় নেই। এই জন্য আমাদের খুব দৃঢ়তার সঙ্গে এই ভাগবত কথা শ্রবণ করতে হবে। কেবল শ্রবণের দ্বারা আবার ফল পাওয়া যায় না। কালকে এই সম্বন্ধেও আমি আপনাদের নিকট কথা বলেছিলাম যে শ্রবণের পর কি করতে হবে? মনন করতে হবে, চিন্তন করতে হবে। শ্রবণে তু নৈব ফলম মননে তু ফলম। কেবল শ্রবণ করলেই হয় না, শ্রবণের সঙ্গে সঙ্গে সেই কথাগুলোকে চিন্তন করতে হবে। আর সেই প্রসঙ্গে নারদ ঋষি আবার তার নিজের জীবনের ইতিহাস ব্যাসদেবকেও
বলেছিলেন, যাকে বলা হচ্ছে ব্যাস নারদ সংবাদ। কি বললাম? ব্যাস নারদ সংবাদ। শ্রীমদ্ ভাগবতের মধ্যে বিশেষ কথা এখানে বর্ণন রয়েছে। স্বয়ং নারদ ঋষি তিনি পূর্ব জন্মে দাসী পুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বললেন যে আমি পূর্ব জন্মে মায়ের গর্ভে আমি জন্মগ্রহণ করেছিলাম। অতি অল্প বয়সে আমার পিতার মৃত্যু হয়। আমার মা বিধবা হয়ে আমাকে লালন পালন করেন। আমার যখন 5 বছর যখন বয়স ছিল, তখন সংযোগবশত আমাদের গ্রামের সন্নিকটে অনেক সন্ত মহাত্মা সাধুগণ তারা এসেছিলেন। সেই সময় একটা সংযোগবশত সময় ছিল, চাতুর্মাস সময় ছিল। কি ছিল? চাতুর্মাস, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন আর কার্তিক। এই চাতুর্মাস আমরা পালন করি। সেই চাতুর্মাসের সময় তখন সাধুগণ তারা ভ্রমণ করেন নাই, তারা একত্রিত হয়ে তারা ভগবত চর্চা, ভগবত চিন্তন আদি করতেন। গ্রামের সন্নিকটে হওয়ার জন্য আমার মা নিত্য প্রত্যহ সাধুগণের সন্নিকটে যেতেন এবং সাধুগণের সেবা আদি করতেন। আমি অল্প বয়স হওয়ার জন্য মায়ের সঙ্গেও সেই সাধুগণের কাছে যেতাম আর সাধুগণের মুখ বিগলিত সুন্দর মধুর হরিকথা শ্রবণ করতাম। আমার এই উৎকণ্ঠা দেখে, শ্রবণের উৎকণ্ঠা দেখে সাধুগণ আমার প্রতি প্রসন্ন। সেই সাধুগণ আমাকে তাদের উচ্ছিষ্ট আদিও প্রদান করতেন। আমিও সাধুগণের কিছু সেবা আদি করতাম। সাধুগণের যে পঞ্চপাত্র আদি সেগুলো একটু পরিষ্কার করে দিতাম। আবার মা সাধুগণের যে স্থানে ভোজন করতেন সেই স্থানকে লেপন আদি করে দিতেন, অনুলেপন আদি করে দিতেন। এইভাবে নিত্য প্রত্যহ সাধুগণের সঙ্গ আর সাধুগণের মুখ বিগলিত কথা শ্রবণের সৌভাগ্য প্রাপ্ত করেছিলাম। এখানে সুন্দর নারদ ঋষি শিক্ষাও দিয়েছেন যে ভক্তিস্তু ভক্ত সঙ্গে ন পরিজায়তে সৎসঙ্গ প্রাপতে পুংভি সুকৃতি পূর্ব সঞ্চিত। অনেক অনেক জন্মের যখন আমাদের এই সুকৃতিগুলো, ভক্তি উন্মুখী সুকৃতিগুলো যখন পুঞ্জীভূত হয়, মানে একত্রিত হয়, আবার সেই সুকৃতিটা যখন পরিপক্ক হয়, তখন আমরা সাধু সঙ্গ প্রাপ্ত করি। সেই সাধু সঙ্গে তখন শ্রদ্ধার উৎপন্ন হয়। হ্যাঁ, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করে। চৈতন্য চৈতামৃতের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন যে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করে। এই শ্রদ্ধার উৎপত্তি হয় কি করে না, পূর্ব জন্মের সুকৃতি যখন আমাদের পঞ্জীভূত হবে, আবার সেই সুকৃতিগুলো যখন পরিপক্ক হবে, তখন সৎসঙ্গে আমাদের মতি হয়, না হলে হয় না। অনেকে আসেন, দেখবেন অনেকে আসে, আবার কথা একটু শুনে আবার চলে যায়। এমনকি গুরুদেব বলতেন মঠ মন্দিরে অনেক ব্রহ্মচারী আসে, হ্যাঁ, আবার কিছুদিন থেকে তারা চলে যায়, পুনঃ মুসিক ভব। কেন চলে যায় না, সুকৃতি তাদের পরিপক্ক হয়নি। আবার বিশ্বনাথ চক্রবর্তী পাদ টিকার মধ্যেও বলেছেন যে ভগবান কখনো কখনো কৃপা করে জীবকে ওই সৎসঙ্গের কাছে নিয়ে আসে, সুকৃতি তাদের নাই, ঘটনাক্রমে তাদের নিয়ে আসে। যেমন বলা হয়েছে ঘোড়ার জল খাওয়ার, জল পান করার বা তৃষ্ণা পায় নাই, সেই ঘোড়াকে যদি জলাশয়ের কাছে নিয়ে আসা যায়, ঘোড়া জল পান করবে কি না? আরে হ্যাঁ তো না বলুন, কেন? তার তৃষ্ণা পায় নাই। যে ঘোড়ার জল পান করার জন্য উৎকণ্ঠিত রয়েছে,
তৃষ্ণা পেয়েছে, সেই ঘোড়াকে যদি সরোবরে বা পুকুরের কাছে নিয়ে আসা যায়, সেই ঘোড়া কি করবে? জল পান করবে। হ্যাঁ, এগুলো উদাহরণ দেওয়া হয়েছে। ঠিক তদ্রূপ ভগবান কৃপা করে কোনো কোনো জীবকে সৎসঙ্গের কাছে নিয়ে আসেন, সাধুর কাছে নিয়ে আসেন, কিন্তু তার সুকৃতি পরিপক্ক বা সুকৃতি না হওয়ার জন্য সে আর থাকে না, চলে যায়। এগুলো অনেকে দেখবেন, জীবনে অনেকে দেখবেন যারা মঠবাস করেছেন বা মঠে রয়েছেন, দেখবেন অনেকদিন মঠে থেকে আবার চলে যায়, ঘর সংসারের মধ্যে আবার চলে যায়। কারণ কি? দুইটি কারণে। একটা, অপরাধ হয়ে যায়, আর দ্বিতীয়টা কি হচ্ছে না, সুকৃতি সেখানে পরিপক্ক হয়নি। এগুলো অনেক বিচার করে দেখিয়েছেন শাস্ত্রকারগণ। এই জন্য নারদ ঋষি বললেন যে আমি যখন সাধুগণের সন্নিকটে বসতাম, সেই সাধুগণের মুখাবিগলিত কথা শ্রবণ দৃঢ়তার সঙ্গে শ্রবণ করতাম। আবার সেই সাধুগণ তারা কৃপা করে তাদের উচ্ছিষ্ট প্রসাদ আমাকে প্রদান করতেন। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ এই তিন সাধনের বল, এই তিন হইতে প্রেমা হয়, সর্বশাস্ত্রে পুকারিয়া কয়। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, এই যে সাধু তিনটি কথা বলা হয়েছে, ভক্ত পদধূলি আর ভক্ত পদধৌত জল আর ভক্ত উচ্ছিষ্ট যে মহাপ্রসাদ, এই তিনটার মধ্যে আমার ক্ষমতা রয়েছে, অলৌকিক ক্ষমতা রয়েছে, মিস্টিক পাওয়ার রয়েছে তার মধ্যে। এই জন্য যে ভক্তপদের ধূলি আর ভক্তপদের জল আর ভক্ত ভুক্ত শেষ এই সাধনের বল, এই তিন হইতে প্রেমা হয়, সর্বশাস্ত্রে পুকারিয়া কয়। বিশ্বাস করিয়া ভাই করো এ তিনের সেবন। পান, জল, এই যে তিনটি জিনিস কি করে নিতে হবে? বিশ্বাস করতে হবে। কি করে? বিশ্বাস করে এই তিনটি বস্তু, ভক্তপদ ধূলি আর ভক্তপদ জল আর ভক্ত ভুক্ত শেষ। নারদ ঋষি বললেন যে আমি এই তিনটি বস্তু অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতাম, তার ফলে আমার ভগবানেতে বা অচলা ভক্তি প্রকটিত হয়েছিল, অচলা ভক্তি প্রকটিত হয়েছে। আর সাধুগণ আমাকে এত আদর স্নেহ করতে, আমি সদা সর্বদা সাধুর সন্নিকটে থাকতাম। বাড়ি যেতে চাইতাম না, কিন্তু আমার মা আমাকে ধরে নিয়ে যেত। যখন সূর্যাস্ত হয়ে যেত তখন আমার মা বলতে, নারদ গৃহে চলো। কেন? আমার মা তো বিধবা ছিলেন, আর আমি একমাত্র তার পুত্র ছিলাম। এগুলো তা শোনা, পুত্র অনেকে নাতে। মা আমাকে জবরদস্তি করে ধরে নিয়ে যেত, কিন্তু আমি সাধুগণের সঙ্গে থাকতে চেষ্টা করতাম। আমি ভগবানের নিকট প্রতিদিন প্রার্থনা করতাম যে প্রভু আমাকে কৃপা করুন, আমি যেন সদা সর্বদা সাধুগণের সঙ্গে থাকতে পারি। এইভাবে নিত্য প্রার্থনা করতে করতে একদিন ভগবান আমার এই প্রার্থনা শ্রবণ করলেন। নারদ ঋষি নিজে বললেন, শুনুন তো, কি বললেন? যে একদিন সন্ধ্যার সময় আমার মা গোদহন করছিলেন। কি করছিলেন? গোদহন। আর এমন সময় পিছন থেকে এসে একটা কৃষ্ণ সর্প, কালা সাপ এসে আমার মাকে দংশন করলো, আর সঙ্গে সঙ্গে আমার মা সেখানে মারা গেল। মা মারা গেলেন শুনে, মা মারা গিয়েছেন শুনে আমি খুব আনন্দিত হলাম। কেউ মা মারা গেলে আনন্দিত হয় বলুন? কিন্তু নারদ ঋষি বললেন, সর্প দংশনে আমার মা যখন মারা গেলেন আমি খুব আনন্দিত হলাম। কেন? না আমাকে কেউ আর বাধা দিবে না, সাধু সঙ্গ থেকে আমাকে কেউ
বিচ্যুত করবে না, সাধু সঙ্গ আমি সদা সর্বদা করতে পারবো। হ্যাঁ, দেখুন এমন কেউ এখন পর্যন্ত আছে? না, তার নিজের জীবনের কথা বললেন যে আমি খুব প্রসন্ন হলাম, ও ভগবান আমার কথা প্রার্থনা শ্রবণ শুনে নিয়েছেন, বাস আমি নিত্য প্রত্যহ সাধুগণের সঙ্গ করতে লাগলাম। এইভাবে চাতুর্মাস্য যখন সমাপ্ত হয়ে গেল, হ্যাঁ, তখন সাধুগণ সেই স্থান থেকে তারা চলে গেলেন, প্রত্যাবর্তন করলেন। আর তখন আমি সেই সাধুর সঙ্গে সর্বত্র ভ্রমণ করতে থাকলাম। যে যে স্থানে পুণ্য সলীলা তীর্থগণ তীর্থাদি রয়েছেন, সেই সমস্ত তীর্থে আমি ভ্রমণ করতে লাগলাম। আর সাধুগণের কাছ থেকে আমি মন্ত্র প্রাপ্ত করেছিলাম। হ্যাঁ, দেখুন সাধু কার প্রতি প্রসন্ন হন? গুরুদেব এই কথা বলতেন, হ্যাঁ, যে উৎকণ্ঠার সঙ্গে হরিকথা শ্রবণ করে। হ্যাঁ, লাখো করোড় রুপিয়া সাধুকে দিলে সাধু প্রসন্ন হয় না। হ্যাঁ, সাধু কিসে প্রসন্ন হবেন? সাধু একটা দৃষ্টিপাত করেন যে এত লোক বসে আছে, এর মধ্যে উৎকণ্ঠার সঙ্গে কে হরিকথা শ্রবণ করছে। বুঝতে পারছেন কি বললাম? কে উৎকণ্ঠার সঙ্গে আমার হরিকথা শ্রবণ করছে। সাধু এইটাই চায় যে হরিকথা যিনি শ্রবণ করেন, সাধু তার প্রতি প্রসন্ন। সেই জন্য নারদ ঋষি বললেন, আমি উৎকণ্ঠার সঙ্গে সাধুগণের মুখ বিগলিত কথা শ্রবণ করতাম, তাই সাধুগণ আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে এই মন্ত্র প্রদান করেছিলেন। কি মন্ত্র দিয়েছিলেন? যে মন্ত্র আপনারা সকলেই জানেন, যাকে সিদ্ধ মন্ত্র বলা হয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বলুন সকলে, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বলা হয় সিদ্ধ মন্ত্র বলা। এই সিদ্ধ মন্ত্র আমি সদা সর্বদা জপ করতাম। আর সমস্ত তীর্থতে আমি পরিভ্রমণ করেছি। যত সাধুগণ যেখানে যেখানে সাধুগণ রয়েছেন, সমস্ত সাধুগণের সঙ্গ আদি প্রাপ্ত করেছি। এইভাবে করতে করতে কিছুদিন ব্যতীত হলো, তখন আমার হৃদয়ের মধ্যে অত্যন্ত উৎকণ্ঠা জাগলো ভগবত দর্শনে। এই নাম মন্ত্র আদি জপ করলে তখন হৃদয়ের মধ্যে কি হয় না, শুদ্ধ ভক্তি উৎপন্ন হয়। আর ভক্তি উৎপন্ন হলে তার তিনটি লক্ষণের কথা বলা রয়েছে। ভক্তি পরেশানুভব, বৃত্তি অন্যত্র, শৈশত্রিক এক কাল প্রবদ্ধমান। ভক্তি যদি কার মধ্যে উৎপন্ন হয়, তার তিনটি লক্ষণের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? ভক্তি জানে সেবা বৃত্তি তার মধ্যে জাগবে। কি জাগবে? সেবা বৃত্তি। হ্যাঁ, সেবা করবার এই বৃত্তিটা তার হৃদয়ের মধ্যে যাবে। আর পরশ অনুভব, ভগবানের তার অনুভব হবে। আর সাথে সাথ তৃতীয় কি না, বৈরাগ্য, সংসারের প্রতি তার বৈরাগ্য আসে, অনাসক্ত আসে। হ্যাঁ, এই তিনটি লক্ষণ দেখা যাবে। হ্যাঁ, এই জন্য বলছে ভক্তি পরেশানুভব বিরক্তি অন্যত্র চৈতত্রিক এক কাল। এই তিনটি বস্তু একই সঙ্গে প্রকটিত হবে। হ্যাঁ, যেমন উদাহরণ দিচ্ছেন, যেদিন আপনি যদি ক্ষুধার্ত থাকেন, খুব ক্ষুধা পেয়েছে, তাহলে আপনি প্রতি গ্রাসে যতগুলো ভোজন করবেন, তাহলে আপনার ক্ষুধাটা তত ধীরে ধীরে কম হবে। হ্যাঁ, আবার কি তুষ্টি পুষ্টি ক্ষুধা নিবৃত্তি, আবার শরীরে বল আসবে কিনা? হ্যাঁ, ক্ষুধায় আপনি ছটপট করছিলেন, শরীর ক্ষীণ হয়েছিল, চলতে পারছিলেন না। এখন ভোজন যখন যতটুকু ভোজন করেছে ততটুকু আপনার নিবৃত্তি হয়েছে, আবার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে বল এসে গেছে। কিন্তু তুষ্টি পুষ্টি ক্ষুদ্র নিবৃত্তি যত অনুঘাতনম। আবার ভোজন করতে আর কিছু থাকে। এই জন্য এগুলো উদাহরণ দেওয়া হয়েছে। নারদ ঋষি তাই বললেন, এই নাম মন্ত্র আদি জপ করতে করতে
আমার হৃদয়ের মধ্যে ভগবত দর্শনে উৎকণ্ঠা জাগৃত হল। হ্যাঁ, আমি ভগবানকে দর্শন করবার জন্য ছটপট 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 করতে লাগলাম। একদিন ভগবানের কাছে প্রার্থনা করলাম যে প্রভু আপনি কৃপা করে দর্শন প্রদান করুন, দর্শন। তখন স্বয়ং ভগবান নারায়ণ এই আকাশে যে তড়িৎ বিদ্যুৎ বিদ্যুৎ যে যাবে, হ্যাঁ কি বলে, মেঘে মেঘে ঘর্ষণ লেগে যে কি আছে বিজলি, বিজলি হয় না, সেই ঠিক ততটুকু সময়ের মতো অল্প সময়ের মধ্যে স্বয়ং ভগবান আমাকে দর্শন দিলেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী এমন সুন্দর দিব্য স্বরূপ আমাকে দর্শন দিলেন। ভগবানের এত সুন্দর রূপ দর্শন করে আমি মূর্ছিত হয়ে গেলাম। নারদজি বললেন, হ্যাঁ আমি জানি না কতকাল পর্যন্ত মূর্ছিত হয়ে পড়েছিলাম, কিন্তু যখন আমার মূর্ছা যখন ভঙ্গ হলো, আবার যখন আমার জ্ঞান হলো, সেই পূর্ব স্মৃতি জেগে উঠলো যে ভগবানের এত যে সুন্দর রূপ, চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী, আর তার এত সুন্দর যে পিত বসন আর এত সুন্দর রূপ আমি ভুলতে পারিনি। সেই রূপ দর্শন করার জন্য পুনঃ আমি প্রার্থনা করলাম, হে প্রভু আপনি কৃপা করে পুনঃ আমাকে দর্শন। তখন আবার আকাশবাণী হলো, হে নারদ, হে আর তুমি আমাকে দর্শন করতে পারবে। এই পাঞ্চভৌতিক শরীর যখন তোমার পতিত হবে, আর শুদ্ধ চিত শরীর যখন প্রাপ্ত করবে, এই চিত শরীরের দ্বারা আমার বৈকুণ্ঠ ধামে যখন আসবে, তখন তুমি আমার এই সুন্দর দিব্য স্বরূপকে দর্শন করতে পারবে। এই বাণী শ্রবণ করে আমি অত্যন্ত দুঃখিত হলাম। আমি আমার এই পাঞ্চভৌতিক শরীর কবে পতিত হবে সেই অপেক্ষায় আমি থাকলাম, কিন্তু মনের মধ্যে আমার একটা ইচ্ছা জাগলো, বনস্তু সাত্বিক বাসু, বনের একান্ত রূপে বনে বাস করব, এক নির্জন স্থানে থাকব। এইটা হচ্ছে আমার মনের মধ্যে ভাবনা উৎপন্ন হলো। আমি এইভাবে একান্ত স্থানে বনের মধ্যে আমি বিচরণ করতে লাগলাম আর ভগবানের গুণগান কীর্তন করতে লাগলাম। প্রেমে আপ্লুত হয়ে ভগবানের চিন্তন, ক্বচিৎ রুদন্তি ক্বচিৎ হাসন্তি, যার হৃদয়ের মধ্যে প্রেম উৎপন্ন হয় তার লক্ষণগুলো আবার শাস্ত্রের মধ্যে বলা রয়েছে। ছিন্নন সুভদ্রাণি রথাঙ্গপাণি জন্মানি কর্মাণি জানি চলোকে নামানি গীতানি তদর্থকানি গায়নুন্মাদবৎ নৃত্যতি লোকবাজ্য। শ্রীমদ্ ভাগবতের মধ্যে এই কথাগুলো বললেন। যার হৃদয়ের মধ্যে একটু প্রেম উৎপন্ন হয় তার লক্ষণ কি? শৃণ্বন সুভদ্রাণি রথাঙ্গপাণি জন্মানি কর্মাণি জানি চ লোকে নামানি গীতানি তদর্থকানি গায়নুন্মাদবৎ নৃত্যতি লোকবাজ্য। ভগবানের এমন সুন্দর লীলা কথাকে স্মরণ করে বা শ্রবণ করে, শৃণ্বন সুভদ্রাণি রথাঙ্গপাণি জন্মানি কর্মাণি জানি চ লোকে। ওহো, ভগবানের এত সুন্দর যশ কথা কীর্তন, তার এত সুন্দর লীলা আদি হৃদয়ের মধ্যে স্ফূর্তি যখন হয়, তখন সেই ভক্ত কখনো নৃত্য করেন, আবার কখনো ক্রন্দন করেন, কখন ফুটফুট করে আবার কানে ক্রন্দন করেন, আর কখনো আবার ধুলার মধ্যে তাই লোটপোট খান, বুঝলেন, ধুলায় ধূসর হয়ে কাঁদতে থাকে। কেন না, ভগবানের যে যে লীলাগুলো তার হৃদয়ের মধ্যে উৎপন্ন হয়, সেই লীলা অনুসারে তিনি কখনো হাসেন, অর্থাৎ মিলনান্তক লীলা হলে তিনি হা হা করে হাসতে থাকেন। আবার যখন বিরহসূচক যখন লীলাগুলো উৎপন্ন হয়, তখন তিনি সেখানে ক্রন্দন করতে থাকেন।
এই সকল ভাগবতের মধ্যে এগুলো বর্ণন করা হয়। এবং ব্রত সপ্রনাম কৃত্বা জাতানুরাগো রুচিত উচ্চই হসতি অথ রোদতি রোতি গায়ন উন্মাদবৎ নৃত্যতি লোক বাঞ্ছ। এইগুলো শাস্ত্রের মধ্যে রয়েছে। যখন এই শুদ্ধ ভক্ত ভগবানের নাম রূপ গুণ লীলা আদি স্মরণ করে যখন নৃত্য গীত আদি করতে থাকেন, তখন তাকে লোক কি মনে করে? এ বিষয় পাগল বলে মনে করে। ভক্তিমোহন ঠাকুর বলেছে, আমারে বিষয় পাগল বলিয়া অঙ্গেতে দিবে কধুলি। আমারে বিষয় পাগল বলিয়া অঙ্গেতে দিবে কধুলি। কবে গৌরবনে সুরদানি তটে হরাধে কৃষ্ণ আর কাঁদিয়া বেড়াব দেহ সুখ ছাড়ি নানালতা তরু তলে। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর এই লালসাময়িক কীর্তনের মধ্যে বলেছে, হ্যাঁ, লালসা হৃদয়ের মধ্যে একটা লালসা লোভ জাগে। এমন দিন কবে হবে? কবে গৌরবনে সুরধনী তটে নবদ্বীপ ধামে গঙ্গার তটে। বলছেন কবে গৌরবনে সুরধনী তটে, সুরধনী মানে গঙ্গার তটে। কবে গৌরবনে সুরধনী তটে হারাধে হা কৃষ্ণ বলে কাঁদিয়া বেড়াবো দেহ সুখ ছাড়ি নানলতা তরু তলে। পুলিনে পুলিনে গড়াগড়ি দিব করি কৃষ্ণ কোলাহল। এই কীর্তনের মধ্যে সব কথাগুলো বর্ণন রয়েছে। ঠিক তদ্রূপ নারদ ঋষি বললেন যে আমি এইভাবে আমার এই পাঞ্চভৌতিক শরীর কবে আমার পতিত হবে, আমি সাক্ষাৎ ভগবানের দর্শন করতে পারবো, চিৎ শরীরে বৈকুণ্ঠকে ভগবানের দর্শন করতে পারবো। আবার সময় আসলে আমি আমার এই পাঞ্চভৌতিক শরীরকে ত্যাগ দিয়ে শুদ্ধ চিৎ শরীরে অবস্থান করে আমি ভগবত ধামে গমন করি। এইভাবে নারদ ঋষি নিজের জীবনের ইতিহাস ব্যাসদেবকে বললেন। এইটা হচ্ছে আমাদের ভক্তি যোগ। কলিযুগে ভক্তি যোগটা কি? যদ্যপি 64 প্রকার ভক্তি রঙ্গের কথা বলা রয়েছে, তার মধ্যে আবার 9টা ভক্তি যোগের কথা প্রহ্লাদ মহারাজ আমাদের জানিয়েছেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনম দাস্যকত্ম নিবেদনম এতে পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেদ নবলক্ষণা। প্রহ্লাদ মহারাজ 9টি ভক্তি যোগের কথা আমাদের বলেছেন। শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য সখ্য, আত্মনিবেদন। আবার আমাদের চৈতন্য চৈতামৃতের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ আবার 5টা ভক্তি যোগের কথা আবার বলা রয়েছে। কলিযুগ যত হচ্ছে লোকে ততটা ডিগ্রেডেড হয়ে যাচ্ছেন, হ্যাঁ, সব পালন করতে পারবে না। তাই আবার তাদের জন্য আবার 64 থেকে 9টার কথা বলেন। 9টা থেকে আরো বলে পড়তে পারবো না বাবা। ঠিক আছে, 5টা তো করো। কি কি 5টা বললেন? সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। দেখুন কি বললেন? সাধু সঙ্গ, হ্যাঁ, সাধু সঙ্গ। আর তারপরে কি বললেন? নাম সংকীর্তন। সাধু সঙ্গ, নাম সংকীর্তন। কোথায় বসেছেন? ভাগবত শ্রবণ। আবার মথুরাবাস মানে মাথুর মন্ডল, ব্রজভূমিতে বাস করতে হবে বাবা। হ্যাঁ, যেখানে সেখানে বাস করলে হবে না, ব্রজে বাস করতে হবে। হ্যাঁ, ব্রজে যেতেই হবে আপনাকে, আজ নাই কাল, কাল নাই পরশু, ব্রজে যেতে হবে, ব্রজে বাস করতে হবে। এই জন্য সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস। আর 4টা, আর 4র্থ কি বললেন? শ্রীমূর্তি, হ্যাঁ, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। এই বিগ্রহ সেবা করতে হবে।
হ্যাঁ, শ্রদ্ধার সঙ্গে বিগ্রহ সেবার কথা শাস্ত্রের মধ্যে রয়েছে। হ্যাঁ, এই বিগ্রহ কেবল মূর্তি নয়, এই বিগ্রহ কথাও বলে, এই বিগ্রহ চলে, এই বিগ্রহ সবকিছু করে। তার অনেক উদাহরণ চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যে দেওয়া হয়েছে। এই জন্য বললেন যে কৃষ্ণদাস কবিরাজ বললেন 5টি ভক্তি রঙ্গের কথা বললেন: সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস আর শ্রীমূর্তি শ্রদ্ধা। তাও কলিযুগের মনুষ্য আবার বলছেন কি, বলে না না এতটা করতে পারবো না বাবা। তাহলে কি করবেন? আচ্ছা 3টা করো। তাহলে 3টার কথা বলা হলো। হ্যাঁ, কি করে? সাধু সঙ্গে নাম করতে হবে, তার হরিনাম, সাধু সঙ্গ, নাম সংকীর্তন আর ভাগবত শ্রবণ, কীর্তন, স্মরণ 3টা করুন। আবার আরো বলছেন, কলিযুগের মনুষ্য বলছেন তাও করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা তাহলে একটাই করো, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। একটা হাতে তালি দিন। হ্যাঁ, এত কম করে দেওয়া হয়। আরে কিছু করতে না পারলে নাম তো করো বাবা। হ্যাঁ, আরে নাম, হরিনাম। কলিকালে নাম বিনা নাহি আর ধর্ম, সর্বশাস্ত্রের এই সার মর্ম। হরে রে নাম, হরে রে নাম, হরে নামৈব কেবলম ফলৌ নাস্তেব 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 গতিরন্যতা। 3বার বললেন। হ্যাঁ, নাহি নাহি নাহি। কর্ম জ্ঞান যোগের দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। না সাধতি মাং যোগম, ন সংক ধর্ম উদ্ধব, ন সদস্তপত্যাগো যথা ভক্তির মম অর্জিতা। স্বয়ং ভগবান উদ্ধবকে বললেন, হ্যাঁ, ন সাধতি মাং যোগম, অষ্টাঙ্গ যোগ আদির দ্বারা পাওয়া যাবে না ভগবানকে। ন সাধতি যোগ, অন্য কোন দ্বারা সাধতি মাং যোগম, ন শ্রদ্ধায় বেদ আদি অধ্যয়নের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। হ্যাঁ, তাহলে কি করে ভগবানকে প্রাপ্তি করব? কি করে? বলে একমাত্র এই ভক্তিযোগকে অবলম্বন করতে হবে। এই কলিযুগের ভক্তিযোগ কি হলো? নাম সংকীর্তন। এই জন্য তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। হরিনাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। এই যে বলছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম রইলে কৃষ্ণ পদে পায় প্রেমাদ। অপরাধ ছেড়ে হরিনাম করতে হবে বাবা। হ্যাঁ, নাম গ্রহণ করতে হলে 10টি যে নামের অপরাধের কথা রয়েছে। শতাঙ্গ নিন্দা, কখনো সাধুগণের নিন্দা করবেন না। শিবাদি দেবতাদের সঙ্গে কৃষ্ণ নামের সমত্ব বুদ্ধি করা অপরাধ, নাম অপরাধের মধ্যে আছে। আর 3য় নাম অপরাধ হচ্ছে কি? গুরু অবজ্ঞা। যে গুরুর কাছ থেকে মন্ত্র নাম আদি গ্রহণ করেছে, সেই গুরুকে কখন অবজ্ঞা করতে নাই। গুরুকে মনুষ্য বুদ্ধি করা, এগুলো হচ্ছে অপরাধ। আচার্য মাং বিজনাত নবমন্যে কৈচিত ন মূর্তবদ্ধাশ্রয়ে সর্বদেবময় গুরু। এই কথাগুলো শাস্ত্রের মধ্যে রয়েছে। সদ্গুরুকে কখনো নিন্দা করতে না। যারা গুরু নিন্দা করে তাদের অধোগতি হয়। এই জগতে তো তাদের কল্যাণ হয় না, আবার মৃত্যুর পর তাদের নরকগতি হয়ে যায়। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা রয়েছে গুরু নিন্দা করতে। গুরু নিন্দা করলে কভু না শুনিবা। গুরুকে কভু মনুষ্য জ্ঞান না করে। যথা হয় গুরু নিন্দা তথা না যাইবা। এগুলো কথা রয়েছে। গুরু মাতা, গুরু পিতা, গুরু হনপতি, গুরু বিনা এ সংসারে আর নাহি গতি। এই জন্য গুরুদেবের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা আমাদের রাখতে। এই জন্য শাস্ত্রের মধ্যে এইগুলো কথা রয়েছে। গুরু থেকে মন্ত্র নিয়ে নিল, কিন্তু গুরু নিন্দা করতে থাকে।
তারা মহা অপরাধী। তাদের এই সংসার মৃত্যুর পরেও তাদের শান্তি হয় না বাবা, নরকময় হয়ে যায়। ভগবান সেখানে দণ্ড তাদের দেন। এই জন্য কখনো গুরু নিন্দা করতে নাই। যদি সদ্গুরু হন, গুরু ত্যাগ করতে নাই, শাস্ত্রের মধ্যে রয়েছে। হ্যাঁ, আবার শাস্ত্রের মধ্যে রয়েছে 3টি কারণে কেবল গুরুকে ত্যাগ করতে পারে। মনে রাখুন, গুরু ত্যাগের যে কথা বলা রয়েছে 3টি কারণ। যদি গুরু মায়াবাদী হন, বুঝতে পারছেন, যে গুরু ভগবানকে স্বরূপকে বিশ্বাস করেন না, হ্যাঁ, মায়াবাদীগণ বলে, সেই গুরুকে ত্যাগ করার কথা শাস্ত্রের মধ্যে রয়েছে। গুরু যদি বিপদগামী হন, মানে কুকর্ম আদি করেন, হ্যাঁ, পরনারী আদি এইসব দুষ্ট কার্য আদি করেন, শাস্ত্রের মধ্যে বলা রয়েছে সেই গুরুকে ত্যাগ করতে। আর গুরু যদি অতত্ত্বজ্ঞ হয়, মূর্খ গুরু, যার কোনো তত্ত্ব জ্ঞান নাই, হ্যাঁ, সেই গুরুকে আবার ত্যাগ করার কথা শাস্ত্রের মধ্যে রয়েছে। হ্যাঁ, যারা বৈষ্ণব নিন্দা করেন যে গুরু, হ্যাঁ, সেই গুরুকে ত্যাগ করার কথা শাস্ত্রের মধ্যে রয়েছে। আমাদের সেটা জীব গোস্বামী পাদ বলেছেন, হ্যাঁ, যে এই 3টি কারণে কেবল গুরুকে ত্যাগ করতে হয়। পুনঃ সদ্গুরু, সদ বৈষ্ণব গুরুর কাছ থেকে মন্ত্র গ্রহণ করতে হয়। যেখানে সেখান থেকে মন্ত্র নিলে কাজ হয় না। সৎ গুরু জানি বৈষ্ণবের কাছ থেকে মন্ত্র গ্রহণ করতে হয়, বুঝতে পারছেন, যেখানে থেকে নিলে হবে না। আবার সেই গুরু কি হওয়া দরকার? সাম্প্রদায়িক গুরু হওয়ার দরকার। 4টি আমাদের সম্প্রদায়ের কথা বলা রয়েছে, এগুলো বিচার রয়েছে। শ্রী ব্রহ্ম রুদ্র স্তনক মন্ত্রাস্তে বিফলা মতা শ্রী ব্রহ্ম রুদ্র স্তনকা ইতি খ্যাতি পাবনা। সাম্প্রদায়িক গুরু হওয়ার দরকার। অনেকে বলেন কেন, যেখান থেকে মন্ত্র নিলে হলো, হয়ে গেল, কে দরকার, কি গুরু কি করছে না করছে, কোন সম্প্রদায়ের আছে না আছে, কি দরকার? বলে না, শাস্ত্রের মধ্যে সম্প্রদায় বিহীনা মন্ত্রাস্তে বিফলা মতা শ্রী ব্রহ্ম রুদ্র স্তনকা ইতি খ্যাতি পাবনা। সম্প্রদায় বিহীনা সম্প্রদায়, 4 যে সম্প্রদায় বৈষ্ণব সম্প্রদায়, কয়টা বৈষ্ণব সম্প্রদায় রয়েছে? 4। শ্রী সম্প্রদায়, রামানুজ সম্প্রদায়, শ্রী সম্প্রদায় বলা হয়। শ্রী ব্রহ্ম সম্প্রদায়, মধ্যাচার্য সম্প্রদায়, শ্রী ব্রহ্ম রুদ্র সম্প্রদায়, বিশ্বস্বামী আর নিম্বাদিত্য। এই 4টা সম্প্রদায়কে বলা হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়। এই 4 বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে কোন এক বৈষ্ণব সম্প্রদায়ের কাছ থেকে সেখানে মন্ত্র আদি গ্রহণ করতে হয়। এই পদ্ম পুরাণের মধ্যে শ্লোকটা বললে, যেখান থেকে নিলে হবে না। সেই যে গুরুর কাছে আপনি মন্ত্র নেবেন, সেই গুরুকে জিজ্ঞাসা করবেন আপনি কোন সম্প্রদায়। হ্যাঁ, মন্দিরে ঢুকতে গেলে কি জিজ্ঞাসা করে? আপনার গোত্রটা কি বাবা? হ্যাঁ, জগন্নাথ মন্দিরে ঢুকতে গেলে জিজ্ঞাসা করে কি করে? হ্যাঁ, আপনার গোত্র কি? শাণ্ডিল্য গোত্র না কি? গোত্রটা কি? হ্যাঁ, যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেছেন, বিষ্ণু মন্ত্রে যারা দীক্ষিত হয়েছেন, তাদের একটাই গোত্র হয়। তার কি গোত্র? অচ্যুত গোত্র। হ্যাঁ ভাই, আমাদের এগুলো জানতে হবে কি হবে না? যে কোনো একটা গুরুর কাছ থেকে বাস হাটে মাঠে ঘুরে বেড়ায়, মদ্যপান করেন, কোনো সদাচার নাই, হ্যাঁ, আর সেই গুরু থেকে মন্ত্র নিলে উপরে উঠে চলে যাবেন কি? হ্যাঁ, হয় না বাবা, এগুলো জানতে হবে। স্কুল কলেজে পড়তে হলে দেখতে হবে বিদ্যালয়টা সরকার কর্তৃক মান্যতা প্রাপ্ত কিনা। হ্যাঁ, জানতে হবে কিনা সরকার কর্তৃক মান্যতা প্রাপ্ত কিনা, দেখে জানতে হবে, ভালো করে বুঝে নিতে হবে। সেই স্কুলের অধ্যাপক আর অধ্যাপিকা গুলো কেমন, তারা কি পড়ান, তারা কি করেন, সদাচারী কিনা, এইগুলো শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে। যে গুরুর কাছে আপনি মন্ত্র গ্রহণ করবেন সেই গুরু সদাচারী কিনা। যেখানে সেখান থেকে মন্ত্র নিলে মন্ত্রের ক্রিয়া হয় না, ভগবত দর্শন তো দূরের কথা, চিত্ত সেখানে শোধনও হয় না। এই শ্লোকটা ভালো করে পড়বেন।
জৈব ধর্ম গ্রন্থের মধ্যে ভক্তিনাথ ঠাকুর বর্ণন করেছেন যে 4 সম্প্রদায়ের অন্তর্গত কোন এক সম্প্রদায়কে বৈষ্ণব গুরু থেকে মন্ত্র গ্রহণ করতে, সেই বৈষ্ণব গুরু থেকে আবার ভজন পরায়ণ। কেবল বৈষ্ণব হলে হবে না, 3 প্রকারের বৈষ্ণব আবার রয়েছে। কনিষ্ঠ অধিকারী বৈষ্ণব, মধ্যম অধিকারী বৈষ্ণব, উত্তম অধিকারী বৈষ্ণব। মন্ত্র গ্রহণ করতে হলে কনিষ্ঠ অধিকারী মন্ত্র দিলে, কাছ থেকে মন্ত্র নিলে সেখানে কার্য হবে না। যদি উত্তম ভাগবত যদি না পাওয়া যায়, তাহলে মধ্যম অধিকারী বৈষ্ণব থেকে সেখানে মন্ত্র গ্রহণ করার শাস্ত্রের মধ্যে আবার বিধি রয়েছে। এইগুলো আমাদের ভালো করে জানতে হবে। নাহলে যেখানে সেখানে মন্ত্র নিলে বাস হয়ে গেল, বলে তোমার গুরুকে। এই জন্য যারা মন্ত্র গ্রহণ করেন তাদের 3টি কথা আমি স্মরণ করিয়ে দিই। গুরুর নামটা মনে রাখবেন। কার নাম? গুরুর নাম। আর আপনার পারমার্থিক নাম, স্পিরিচুয়াল নেম, আর হচ্ছে ভগবানের নাম। 3টি নামকে স্মরণ রাখতে হবে বাবা। কেউ যদি জিজ্ঞাসা করেন যে আপনি কাছ থেকে মন্ত্র নিয়েছেন, বলে জানি না, ওই একজন বাবা রাস্তায় ঘুরেছিল, ফক্কর বাবা ইনি বলছেন। আরে ফক্কর বাবা থেকে মন্ত্র নিলে হবে? তখন আপনি নিজেই ফক্কর হয়ে যাবেন। বুঝতে পারছেন? এগুলো আমাদের জানতে হবে। ভাগবতে এই জন্য বলে নারদ এই কথাগুলো শ্রবণ করেন। ভালো করে জানতে হবে, যেখানে সেখান থেকে মন্ত্র নিলে হবে না। মন্ত্রের তো অনেক বই রয়েছে বাবা, রয়েছে কিনা? বাজারে যাবেন, এই যে আপনাদের মার্কেট রয়েছে এখানে, ওইখানে দেখবেন একটা পুস্তক পাবেন যাতে সমস্ত মন্ত্র রয়েছে। দেব দেবীর মন্ত্র থেকে আরম্ভ করে এমনকি ভূত পেট পিশাচ, সব মন্ত্রগুলো ওখানে রয়েছে। রয়েছে কিনা? বলে সব ওইখানে মুদিখানার দোকানে সব মন্ত্রের বই পাবেন। এই মন্ত্র পড়লে কি কাজ হবে? সাপের মন্ত্র আপনি যদি নিতে চান, তাহলে যিনি সেই সাপ ধরার যে মন্ত্রকে যিনি সিদ্ধি করেছেন, তার কাছ থেকে মন্ত্র গ্রহণ করে নিজেকে সেখানে সিদ্ধি প্রাপ্ত করতে হয়, তারপরে সাপকে ধরতে পারে। আর যিনি মন্ত্র সিদ্ধি করেন নাই, আর তার কাছ থেকে যদি আপনি মন্ত্র গ্রহণ করেন, তাহলে সে মন্ত্র সেখানে কাজ হবে না। তার মধ্যে কোনো শক্তি নাই, বীর্যহীন মন্ত্র হয়ে যায় সেখানে। শাস্ত্রের মধ্যে বলা রয়েছে। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা রয়েছে সেই মহাপুরুষের কাছ থেকে মন্ত্র গ্রহণ করতে হয়, যিনি এই মন্ত্রকে তিনি সিদ্ধি প্রাপ্ত করেছেন। তার কাছে মন্ত্র গ্রহণ করলে সেই মন্ত্র সেখানে ক্রিয়া, শক্তি সেখানে থাকে। সেই শক্তি যেমন শাস্ত্রের মধ্যে বলা রয়েছে। দেখুন, বাজার থেকে আপনি ধান নিয়ে এলেন, কেউ ধানের মধ্যে অনেক কি থাকে, আরে আগড়াগুলো বলে না, বাংলায় কি আগড়া থাকে, যার মধ্যে কেন চাউল থাকে না, ধান থাকে না, বীজ থাকে না। বাংলায় কি বলে? আগড়া বলে। আচ্ছা আচ্ছা, সেই আগড়া গুলোকে যদি জলে ডুবিয়ে দেন, তারপরে যদি আপনি জমিনেতে যদি দেন, তার থেকে বীজ হবে কি না? না, হবে না। কেন না? ওই আগড়ার মধ্যে পটেনশিয়াল নাই। দেখতে তো ধানের মতো সবকিছু, কিন্তু তার মধ্যে শক্তি নাই। ঠিক তদ্রূপ মন্ত্র যিনি সিদ্ধি প্রাপ্ত করেছেন, তার কাছ থেকে মন্ত্র গ্রহণ করে সেই মন্ত্রকে জপ করতে হয়। আবার জপ করতে করতে তিনি সিদ্ধি প্রাপ্ত করেন, সেই মন্ত্র তখন কার্য আদি করে। এই জন্য শাস্ত্রের মধ্যে গুরুকরণের কথা রয়েছে। বিনু গুরু ভবনিধি তরুণা কই, जो বিরিঞ্চি শঙ্কর সম হই। তুলসীদাস রামচরিত মানসের মধ্যে বলেন, কেউ যদি ব্রহ্মা অথবা শিবের মতো অত্যন্ত মহাজ্ঞানী হয়ে যায়, শাস্ত্র জ্ঞান যদি হয়ে যায়, কিন্তু যদি তিনি গুরু থেকে মন্ত্র গ্রহণ না করেন,
তাহলে তিনি সিদ্ধি প্রাপ্ত করতে পারেন। এই জন্য বিনু গুরু ভবনিধি তরেও না কই যে বিরিঞ্চি শঙ্কর সম হই। এই জন্য শাস্ত্রের মধ্যে কি রয়েছে, গুরুকরণ করতে হয়, আবার সৎগুরু থেকে মন্ত্র গ্রহণ করতে হয়, অসৎ গুরু থেকে নাই। অসৎ গুরু থেকে মন্ত্র গ্রহণ করলে সেখানে ফল প্রাপ্তি হয়। এই জন্য শ্রীমদ্ ভাগবতের মধ্যে ব্যাস নারদের এত সুন্দর চরিত্র আমাদের কাছে বর্ণন করুন। হ্যাঁ, এটা আমাদের খুব মহত্বপূর্ণ বিষয় রয়েছে বাবা। হ্যাঁ, এই ব্যাস নারদ সংবাদ শ্রবণ আমাদের করতে হবে। আগে কথা একটু কীর্তন হয়ে যায়, আগে আমরা কথাগুলোকে শ্রবণ করবো। হ্যাঁ, গৌর প্রেমানন্দে। কীর্তন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।
করিতে চাই মনে পাথর না চায় গো পাথরিতে চাই মনে পাথর না যায় গো সখিয়ে সখিয়ে কি করিব কি আরো শ্রবণ করবার ইচ্ছা জাগ্রত হচ্ছে কিনা? মহারাজ এতক্ষণ খুব সুন্দরভাবে গুরু তত্ত্বের উপরে সহজ সরল প্রাঞ্জল ভাষা, যে ভাষায় আপনারা বুঝবেন সেই ভাষা একদম সরল করে বলেছে। আর ভাগবতের মধ্যে এই গুরু তত্ত্বের উপরে আরো সুন্দর করে আরো অনেক কথা বলা আছে। সেখান থেকে আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে অবগত করাতে চাই, আপনারা শ্রবণ করুন। শ্রীমদ্ ভাগবত এই গুরুর মহিমা বর্ণন করতে গিয়ে সেখানে বলছেন, চিন্তামণির লোকসুকং সুরাদ্রুসর্গ সম্পদং
প্রেত বৈকুণ্ঠং যোগীদুর্লভম। শ্রীমদ্ ভাগবত গুরুদেবের মহিমা কীর্তন করলেন, বলেন চিন্তামণির লোকশূকম সুরদ্রু স্বর্গ সম্পদম প্রয়চ্ছতি গুরুপ্রীত বৈকুণ্ঠং যোগীদুর্লভম। অর্থাৎ এখানে চিন্তামণি মানে ভগবান, আপনি আপনার সেবার দ্বারায় যদি ভগবানকে প্রসন্ন করেন, জাগতিক জগতের যা কিছু সুখ দুহাত ভরে ভরিয়ে দেবে। বলেন চিন্তামণির লোক সুখম, জাগতিক জগতের সুখ, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সোনা দানা কি চাই দুহাত ভরে ভরিয়ে দেবে। বলেন যদি আরো প্রসন্ন হয়, ভালোরও ভালো আছে, গুড বেটার বেস্ট, বলছে আরো যদি প্রসন্ন হয় বলেন সুরাত্রু স্বর্গ সম্পদ, বলছে স্বর্গের যে সম্পদ সেটাও পাইয়ে দিতে পারে ভগবান। ভগবানের সেবা করছে, ভগবান আপনার প্রতি প্রসন্ন হলেন, তো বললেন স্বর্গের যে সম্পদ সেটাও পাইয়ে দিতে পারে। ব্যাস, ভগবানের মহিমা বাহাদুরি যা কিছু এই পর্যন্ত। এবারে গুরুদেবের কথা বলছে। এই শ্লোকের মধ্যে দুটো পাঠ আছে, একদিকে ভগবান একদিকে গুরুদেব। কার মহিমা সব থেকে বেশি ভাগবত এখানে দেওয়া আছে। বলছে গুরুপাদ কর্ম যদি আপনার সেবায় প্রসন্ন হন, বলছে বৈকুণ্ঠং যোগীদুর্লভম প্রয়চ্ছতি গুরুপ্রীত বৈকুণ্ঠং যোগীদুর্লভম। যোগীর যেটা দুর্লভ, ভগবানের অপ্রাকৃত চিন্ময় ভাব, সেটা গুরুপাদ পদ্ম কৃপা করে পাইয়ে দিতে পারে। গুরু তত্ত্বের কথা বলে শেষ করা যাবে না। গুরুদেবের এত অসীম অপার কৃপা। হেন গুরু যদি চরণ আশ্রয় করি এই মানব জনম ধন্য হয়ে যায়। আর আমরা এই রকম হতভাগা জীব, পরশ পাথরকে পরশ মণিকে আমরা তুচ্ছ করে দিয়েছি, আমরা সেটাকে গ্রহণ করছি না, মানব জীবনে সেটা আচরণ করছি না। গুরু বাক্য যদি আমরা শিরোধার্য করি আমাদের কল্যাণ হয়েই হয়। বলো গুরুপাদ পদ্ম কি, শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণে কি, তাই গৌর প্রেমানন্দে জয় গুরু। হরে কৃষ্ণ। আর আপনাদের বেশি সময় না নিয়ে অল্প একটু হরি কথা বলে আমার কথাকে আমি আজ বিশ্রাম দেব। আপনারা এতক্ষণ পর্যন্ত নারদ ব্যাসের কথা শ্রবণ করলেন, যাকে বলা হয়েছে ব্যাস নারদ সংবাদ। তার মধ্যে আবার বলা হয়েছে এই শ্রীমদ্ ভাগবতের শ্রোতাকে কে শ্রবণ করছেন। অনেক ঋষিমণিগণ এসেছিলেন, 88,000 ঋষিগণ সেখানে এসেছিলেন, আহুত অনাহুত রবাহিত অনেক শ্রোতা সেখানে একত্রিত হয়েছিলেন। কিন্তু সেই সভার মধ্যে মূল শ্রোতা হলেন কে বলুন? পরীক্ষিত মহারাজ। আর বক্তা কে হলেন? সুখদেব গোস্বামী পাদ। এই সুখদেব গোস্বামী পাদ যে হরিকথা বলছেন তার মূল লক্ষ্য রয়েছে পরীক্ষিত মহারাজের দিকে। আবার পরীক্ষিত মহারাজও মাঝে মাঝে যে সকল প্রশ্নগুলি করছেন সেগুলো তার নিজের কথা নয়, তার মধ্যে কোনো সংশয় উৎপন্ন হয় নাই। এই ওই সভার মধ্যে অনেক প্রকারের সাধুগণ ছিলেন, কর্মী সাধু, জ্ঞানী সাধু, যোগী সাধু। তাদের হৃদয়ের মধ্যে যে সকল সংশয় উৎপন্ন হয় সেই সকল সংশয়গুলোকে
ছেদন করবার জন্য, নষ্ট করবার জন্য ছিল পরীক্ষিত মহারাজ সুখদেবের কাছে তিনি প্রশ্ন করেছিলেন। আবার সুখদেব গোস্বামী পাদ সেই সকল প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিয়েছেন, যাতে তাদের সমস্ত সংশয় দূর হয়েছে। আমি এই জন্য বলছি, শ্রোতা আর বক্তা, শ্রোতা যদি উত্তম কোটির হয়, তাহলে বক্তা তাঁর হৃদয় থেকে তিনি সমস্ত কথাকে তিনি অভিব্যক্ত করেন, প্রকাশ করেন। ঠাকুর যখন গিরিরাজ গোবর্ধন এখন আসন্ন মরণাপন্ন ছিল পরীক্ষিত মহারাজ, তিনি যে ভাগবত কথা শ্রবণে বসেছেন, তার জীবনের চরিত্রের কথাও আমাদের মহারাজ সংক্ষেপে বললেন। তার অনেক নাম রয়েছে, দুইটি নাম বিশেষ করে শাস্ত্রের মধ্যে বলা হয়েছে, পরীক্ষিত, আর একটা হচ্ছে কি, পরীক্ষিত মহারাজ আর একটা নাম কি জানেন? বিষ্ণু রাত। কি বলা হয়েছে? বিষ্ণু রাত। রাত শব্দের অর্থ হয় রক্ষা, যিনি স্বয়ং ভগবান বিষ্ণুর কর্তৃক রক্ষিত হয়েছেন, সেই জন্য তার নাম হয়েছে বিষ্ণু রাত। মনে রাখবেন, ভুলে যাবেন না তো। তাহলে পরীক্ষিত মহারাজের প্রথম নামটা ছিল পরীক্ষিত, প্রকৃষ্ট রূপেণ ইচ্ছিতম ইতি পরীক্ষিত। অর্থাৎ আপনারা শ্রবণ করলেন, যখন দ্রোণের পুত্র অশ্বত্থামা তিনি এই পাণ্ডব বংশকে ধ্বংস করবার জন্য তিনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন, মহারাজ সংক্ষেপে বলেছিলেন, তাই না? আমি আবার ওইটা বলে বিরক্তি হয়ে যাবে, তাই জন্য আমি বিরক্তি অধিক না বলে আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। এই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে দুর্যোধন সকলকে তিনি সেনাপতির পদ দিয়েছেন। প্রথম 10 দিন সেনাপতির পদ দিয়েছিলেন ভীষ্ম পিতামহকে। তারপরে ভীষ্ম পিতামহ তিনি সেখানে সরসজ্জায় তিনি শায়িত হন। তারপরে এক এক করে তিনি সেনাপতির পদ প্রাপ্ত করেছেন। দ্রোণাচার্য সেনাপতির প্রাপ্ত করেছিলেন। আবার দ্রোণাচার্যের পর এমনকি অন্যান্য গণ তারা সেনাপতির পদ প্রাপ্ত করেছেন। যুদ্ধ কতদিন চলেছিল? 18 দিন। এখন অন্তিম দিনের যে যুদ্ধ যখন ছিল, সেই যুদ্ধে দুর্যোধন সেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে তিনি উরুভঙ্গ হয়ে পড়লেন। অর্থাৎ ভীম দুর্যোধনের উরুভঙ্গ করে দিয়েছে। যে প্রসঙ্গে মহাভারতের মধ্যে সুন্দর বর্ণন রয়েছে, এই দুর্যোধনের যে উরুভঙ্গ, আবার সেটাকে অনৈতিক জেনে বলরাম প্রভু সেখানে বিরোধ করেছিলেন, কিন্তু কৃষ্ণ সেখানে বিচার দেখিয়েছেন যে এই অনৈতিকতা, যুদ্ধের মধ্যে যে অনৈতিকতা বা যুদ্ধের যে নিয়ম, সেই নিয়মগুলো কে ভঙ্গ করেছে? কৌরবগণ ভঙ্গ করেছে, পাণ্ডবগণ নয়। সেই সব কথাগুলো অনেক সুন্দর কথা রয়েছে। এখন দুর্যোধন উরুভঙ্গ হয়ে গিয়েছে তার, আর অর্ধমৃত প্রায় পড়ে রয়েছে, কেবল শ্বাসটুকু মাত্র চলছে। ঠিক সেই সময় দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা সেই অন্ধকার রাত্রিতে এসেছে, এসে দুর্যোধনকে বলল যে মিত্র, তুমি সকলকে সেনাপতির পদ দিয়েছো, কিন্তু আমাকে একদিনের জন্য তুমি সেনাপতির পদ দাও না। যদি আমাকে একদিনের জন্য যদি সেনাপতির পদ দিতে, তাহলে তোমার এই দশা হতো না। তুমি যুদ্ধে নিশ্চয়ই বিজয় প্রাপ্ত করতে। এখন দুর্যোধন বললেন যে এখন কি করা যাবে? বলে এই অন্তিম যুদ্ধে আমাকে তুমি রাত্রির মধ্যে আমাকে সেনাপতি করে দাও।
বলে রাত্রির মধ্যে তো যুদ্ধ হবে না। বলে সব হবে, সব তো নিয়ম সব তোড়ফোড় হয়ে গিয়েছে। এখন দুর্যোধন কি করলেন জানেন? নিজের উরুর মধ্যে থেকে যে রক্ত প্রবাহিত হচ্ছে, সেই রক্ত নিয়ে আর তার ললাটের মধ্যে, যাও তোমাকে আমি সেনাপতি পদ করে দিয়ে দিলাম। হ্যাঁ, সেই অন্ধকার রাত্রির মধ্যে তখন সে চলছে। এই যে মহারাজ বললেন যে সেই দিন হচ্ছে বিজয় উৎসব চলছে। হ্যাঁ, পাণ্ডবগণ বিজয় উৎসব করছেন। স্বয়ং ভগবান কৃষ্ণ বলছেন পাণ্ডবদের, হে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, শোনো, যতক্ষণ পর্যন্ত সাপ পুড়িয়ে না মরলে, সাপকে পুড়িয়ে না দেওয়া যায়, ততক্ষণ পর্যন্ত সাপকে বিশ্বাস করতে নাই। তাৎপর্য কি? যতক্ষণ পর্যন্ত দুর্যোধন অন্তিম শ্বাস ত্যাগ না দেয়, তোমাদের বিজয় হয় নাই। এটা মনে রাখো। কিন্তু কে কার শুনে কথা? বুঝতে পারছেন? মহাভারতের কথাগুলো রয়েছে। এখন পাণ্ডব বলছে না, আজকে আমার দুর্যোধন তো মরেই গিয়েছে, মানুষ উরুভঙ্গ হয়ে গিয়েছে, না আর কি আছে, হ্যাঁ, আর 10 মিনিট পরেও মারা যাবে, চলো আমরা উৎসব, বিজয় উৎসব মানাই। তখন ভগবান জানে, সর্বন্তর্যামী ভগবান, আগে কিছু কাজ তো করতে হবে। সেই জন্য ভগবান কি করলেন, পাণ্ডবদের ওই যে তাঁবু রয়েছে, সেই তাঁবু থেকে বললো চলো অন্য স্থানে গিয়ে বিজয় উৎসব মানাই। যখন যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব আর দ্রৌপদী অন্য তাঁবুতে গিয়ে সেখানে বিজয় উৎসব মানাচ্ছেন, কৃষ্ণ সেখানেও বিরাজমান রয়েছে। আর এই পাণ্ডবের তাঁবুদের মধ্যে দ্রৌপদীর 5 পুত্র আর দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্ন, হ্যাঁ, তারা ক্লান্ত হয়ে তারা শুয়ে রয়েছে। ভগবান জানেন আজকে কি কার্য হবে। যা কিছু যুদ্ধের যা কিছু কার্য কে করছেন, চক্র কে চালাচ্ছেন, স্বয়ং ভগবান এই যুদ্ধের। হ্যাঁ, দেখুন এখন ওইখানে শুয়ে রয়েছে দ্রৌপদীর 5 পুত্র আর তার ভাই ধৃষ্টদ্যুম্ন। যে ধৃষ্টদ্যুম্ন দ্রোণাচার্যকে বধ করেছিলেন, সে শুয়ে রয়েছে। এখন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য চিন্তন করছেন, কি করে ওই পাণ্ডবের ওই তাঁবুর মধ্যে প্রবেশ করা যায়। সেখানে মহাভারতের মধ্যে মহাদেবকে সেখানে দেওয়া হয়েছে গার্ড রূপে রক্ষা করার জন্য। এখন এসছেন অশ্বত্থামা, এসে বলছেন যে মহাদেব, আমাকে 1 সেকেন্ডের জন্য পাণ্ডবদের দর্শন করতে দিন। হ্যাঁ, মহাদেবও মনে করেছেন এখানে পাণ্ডবগণ রয়েছে। হ্যাঁ, তখন অশ্বত্থামা কি করলেন, গঙ্গা জল বেলপত্র দিয়ে শিবের আরাধনা করে দিল, আর শিব সন্তুষ্ট হয়ে গেল। বলে যাও 1 সেকেন্ডে যাও, অপর সেকেন্ডে বেরিয়ে আসো। এখন উনি যখন গিয়েছেন দেখে তো 5 পাণ্ডব শুয়ে রয়েছে, মনে করলেন যে 5 পাণ্ডব শুয়ে রয়েছে, আর ধড়াধক অস্ত্র চালিয়ে দিলেন, দিয়ে 5 পাণ্ডবের মস্তকে নিয়ে এলেন। নিয়ে এসে দুর্যোধনকে দিলেন। দুর্যোধন, দেখো তুমি তো মৃত্যু তোমার তো হবে, কিন্তু তুমি বিজয় প্রাপ্ত করে যাও, বিজয় তোমার হয়েছে। 5 পাণ্ডবকে আমি মেরে হত্যা করে এসছি, 5 পাণ্ডবের মস্তক তুমি গ্রহণ করো। তখন দুর্যোধন বললেন যে আমাকে ভীমের মস্তকটা আগে দাও। কেন? ভীম আমার 100 ভাইকে হত্যা করেছে, হ্যাঁ, আর ভীম আমাকে আমার উরভঙ্গ করেছে, এই জন্য ভীমের মস্তকটা আমাকে দাও। ওই যে বড় মস্তকটা ছিল ভীমের ঔরসে, দ্রৌপদীর গর্ভে যে পুত্র হয়েছিল, ভীমের মতো শরীর তার ছিল, বিশাল শরীর, মস্তকটা বিশাল ছিল। কিন্তু ওই শরীর, ওই মস্তকটাকে যখন নিয়েছে, দুর্যোধন মনে করলেন এইটা হচ্ছে ভীমের মস্তক, মাথা,
ওই হাত দিয়ে, দুই হাত দিয়ে যখন করছে, যেমন ওই ছাতুগুলোকে যেমন আপনি হাতের আঙ্গুলি দিয়ে টিপলে যেমন ধড়াস করে ফেটে যায়, ঠিক তদ্রূপ ভীমের মস্তকটা সেখানে চাকনাচুর হয়ে গেল, ভেঙে গেল। এমন সময় বিজলি আকাশে বাদল, আর সেই থেকে বিজলি উৎপন্ন হলো। দেখুন সেই দেখলো কি, যে এটা ভীমের মস্তক নয়। দুর্যোধন হাহাকার করে কেঁদে উঠলো। দুর্যোধন বলল, অশ্বত্থামা তুমি কি করলে? পাণ্ডবদের সঙ্গে আমাদের শত্রুতা, কিন্তু পাণ্ডবগণের পুত্রের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই। দেখুন মহাভারতের কথাগুলো বলা হয়েছে। এটা ভীমের মস্তক নয়। আমি জানি যখন যুদ্ধের মধ্যে, কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে ভীমের মাথার উপরে আমি যখন গদা মারতাম, তখন লোহার মতো ঠন ঠন শব্দ হতো। এটা ভীমের মস্তক নয়, এটা ভীমের পুত্রের মস্তক। আর তুমি সেই 5 পাণ্ডবের পুত্রের মস্তক নিয়ে এসেছো। হ্যাঁ, আমাদের বংশটাকে তুমি ধ্বংস করে দিলে। হায় হায়। এই বলে দুর্যোধন শরীর ত্যাগ করে। এখন এই দিকে শুনুন, স্বয়ং ভগবান কৃষ্ণ দ্রৌপদী আর 5 পাণ্ডবকে বললেন, দেখো রাত্রি হয়ে গিয়েছে, না জানি কি ঘটনা অঘটন হতে পারে, চলো টেন্টে ফিরে যাই। তখন স্বয়ং ভগবান কৃষ্ণ আর দ্রৌপদী 5 পাণ্ডব যখন ওই টেন্টের মধ্যে এলেন, তাঁবুর মধ্যে এলেন, দ্রৌপদী দেখলেন কি, তার 5 পুত্র যে শুয়েছিল তাদের মস্তক নাই, আর তার ভাই ধৃষ্টদ্যুম্নেরও মস্তক নাই। তখন দ্রৌপদী হাহাকার করে কাঁদতে লাগলেন, আমার পুত্রের কে হত্যা করেছে? দেখলেন সেখানে অশ্বত্থামার অস্ত্র পড়ে রয়েছে। তখন দ্রৌপদী চিৎকার করে কাঁদতে লাগলেন। তখন স্বয়ং ভগবান কৃষ্ণ ভীম আর অর্জুনকে নিয়ে বললেন, চলো ও অশ্বত্থামা যেখানে থাকে তাকে ধরে নিয়ে আসে। তখন স্বয়ং ভগবান কৃষ্ণ, ভীম আর অর্জুন এই অশ্বত্থামার পিছা করতে লাগলেন, পিছিয়ে পিছিয়ে চলতে থাকলেন, অশ্বত্থামা কোথায়। আর ঠিক সেই সময় অশ্বত্থামা মনে মনে চিন্তা করছেন যে আমি পাণ্ডবগণের বংশ তো ধ্বংস করে দিয়েছি, কিন্তু এই পাণ্ডবগণ বিশেষ করে ভীম আর অর্জুন তো আমাকে ছাড়বে না। ঠিক নিজের প্রায়শ্চিত্ত করার জন্য তিনি ব্যাসদেবের কাছে গিয়েছেন। ব্যাসদেবের কাছে গিয়ে বলছেন যে আমার প্রায়শ্চিত্তের কথা বলুন। আর ঠিক সেই সময় পিছন থেকে ভীম আর অর্জুন বলছেন, আমরাই এসেছি তোমার প্রায়শ্চিত্ত করবার জন্য। তখন অশ্বত্থামা পিছন দিকে দেখে, পিছন ঘুরে দেখে যে 2 জন মহাকালের মতো, জমের মতো দাঁড়িয়ে রয়েছে, ভীম আর অর্জুন। তখন অশ্বত্থামা দৌড়তে আরম্ভ করবে। তখন তার পিছে পিছে ভীম আর অর্জুনও দৌড়ছেন। কিন্তু দেখো দৌড়লে কি আর পারা যায়? এখন প্রায় নিকটে এসে গিয়েছে ভীম আর অর্জুন। তখন অশ্বত্থামা নিজেকে বাঁচাবার জন্য সেখানে ব্রহ্মাস্ত্র ছুড়লেন। তখন স্বয়ং ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন তুমিও ব্রহ্মাস্ত্র ছাড়ো, ব্রহ্মাস্ত্র প্রয়োগ করো। দেখুন এমন সময় ব্যাসদেব বললেন যে দেখো এক ব্রহ্মাস্ত্রে সমস্ত ব্রহ্মাণ্ড কি হয়ে যায়, নষ্ট হয়ে যাবে, সৃষ্টি নষ্ট হয়ে যাবে। বা 2টার সঙ্গে ব্রহ্মাস্ত্র, তাহলে কি করে হবে? তখন স্বয়ং ব্যাসদেব বললেন, অর্জুন তুমি ব্রহ্মাস্ত্রকে ফিরিয়ে নিয়ে আসো। অর্জুন ব্রহ্মাস্ত্রকে ফিরিয়ে নিলেন। আবার স্বয়ং ব্যাসদেব অশ্বত্থামাকে বললেন, তুমি হচ্ছে এই ব্রহ্মাস্ত্রকে ফিরিয়ে নিয়ে এসো, বাপিস নিয়ে এসো। তখন অশ্বত্থামা বলল যে আমি পিতার কাছ থেকে এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবার যে মানে ছোড়বার যে বিধিটা শুনেছিলাম, কিন্তু ফেরত বা করবার এই তো বিধিটা জানি না।
তখন ব্যাসদেব বললেন, যদি না জানো তাহলে এক কাজ করো, দিশাটাকে পাল্টে দাও, মানে দিশা, যে দিশা তুমি ছিল, হ্যাঁ, অন্যদিকে দিয়ে দাও। তখন দুষ্ট ব্যক্তির কখনো স্বভাব পরিবর্তন হয়নি। অশ্বত্থামা কি করলেন, ঠিক সেই সময় গর্ভবতী মা উত্তরার গর্ভে পুত্র রয়েছেন, হ্যাঁ, সেই পুত্র বলে যে এই জন্য কি করলেন, সেই ব্রহ্মাস্ত্রকে উনি করলেন উত্তরার গর্ভকে ধ্বংস করবার জন্য। অশ্বত্থামা সেইটাকে প্রয়োগ করে দিলেন। আর ঠিক সেই সময় উত্তরা ছটপট 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 করতে লাগলো, গোবিন্দকে স্মরণ করলেন। একসঙ্গে ভগবান দুইটি স্বরূপ ধারণ করলেন। এক স্বরূপে তিনি ভীম আর অর্জুনের কাছে থাকলেন, আর এক স্বরূপে ভগবান তিনি উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করে গদার দ্বারা সেই ব্রহ্মাস্ত্রকে তিনি চকনাচুর করে দিলেন, হ্যাঁ, নিরস্ত করে দিলেন। হ্যাঁ, দেখুন সেই উত্তরার গর্ভের মধ্যে এই পরীক্ষিত মহারাজ ছিলেন। তখন বললেন যে বিষ্ণু রাত স্বয়ং বিষ্ণুর কর্তৃক তিনি রক্ষিত হয়েছিলেন বলে তার নাম হয় কি বিষ্ণুরাত। আবার যখন গর্ভ থেকে যখন তিনি প্রকটিত হয়েছে, আবার গর্ভ থেকে যখন এসছেন, দেখেন কি যে গর্ভের মধ্যে স্বয়ং ভগবানকে দর্শন করেছিলেন, সেই ভগবান বিষ্ণু স্বয়ং কৃষ্ণ তার কাছেও সেখানে প্রকটিত রয়েছে। এই জন্য তার নাম হয়েছে কি পরীক্ষিত প্রকৃষ্টরমে ইক্ষিতম দর্শিতম। হ্যাঁ, যে আমি যাকে গর্ভের মধ্যে দর্শন করেছিলাম, আর সেই ভগবান বিষ্ণু এখানে আমার কাছে রয়েছে। এই জন্য পরীক্ষিত মহারাজের দুইটি নামের কথা বিশেষ মধ্যে, ভাগবতের মধ্যে দুইটি রয়েছে, কথা রয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে বিষ্ণু রাত, আর একটা হচ্ছে কি পরীক্ষিত। এই পরীক্ষিত মহারাজ জন্মের কথা এখানেও বর্ণন করা রয়েছে। হ্যাঁ, এই জন্য সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত মহারাজকে যখন কথা শ্রবণ করাচ্ছেন, তখন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর নিকট এই প্রশ্নটা করেছিলেন যে আমার পিতামহ, হ্যাঁ, বিশাল কুরুক্ষেত্র রূপী বিশাল যুদ্ধের মধ্যে সেখানে বড় বড় তিমিঙ্গল রূপী যোদ্ধাগণ রয়েছিলেন, সেই সকল যোদ্ধাগুলিকে আমার পিতামহ মানে অর্জুন কিভাবে পরাস্ত করেছিলেন সেই কথা আমাকে শ্রবণ করা। এই কথা প্রসঙ্গ বলতে গিয়ে সুখদেব গোস্বামী পাদ এই কাহিনীটা সুন্দরভাবে বর্ণন করেছিলেন, যে কিভাবে স্বয়ং ভগবান কৃষ্ণ সেই দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামাকে কিভাবে তিনি নিরস্ত করেছিলেন। কিন্তু একটা বিচার্য বিষয়, অশ্বত্থামা ছিলেন 4 যুগ জীবিত থাকবেন। হ্যাঁ, অশ্বত্থামা এখনো পর্যন্ত জীবিত রয়েছে। ভবিষ্যৎ পুরাণের মধ্যে বর্ণন রয়েছে, এই কলিযুগের পর সত্যযুগ, সত্যের পর ত্রেতার পর দাপর যুগ আসবে। এই দাপর যুগে যিনি ব্যাস হবেন, কে ব্যাস হবেন জানেন কি? ভবিষ্যৎ পুরাণের মধ্যে লেখা রয়েছে এই দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা ব্যাস হবেন। এখনো পর্যন্ত অশ্বত্থামা জীবিত রয়েছে, তিনি মরেন নাই। অশ্বত্থামা এখনো কি শোনা যায়, তিনি বৃন্দাবনে গভীর জঙ্গলের মধ্যে তিনি থাকেন, বিশাল তার শরীর, কোন কোন সন্ত মহাত্মা তাকে দর্শন পান। অশ্বত্থামা 4 যুগ জীবিত থাকবেন, এটা তিনি বর প্রাপ্ত করেছিলেন। এখনো পর্যন্ত অশ্বত্থামা রয়েছে। এই যে মহারাজ বললেন না, অশ্বত্থামাকে যখন ভীম অর্জুন ধরে নিয়েছে, ভীম তো বলে একে গদার দ্বারা অশ্বত্থামাকে মেরে দিই, কিন্তু ভগবান কৃষ্ণ বললেন যে দেখো ভীম, একে দ্রৌপদীর কাছে নিয়ে যাও, দ্রৌপদীর পুত্রকে ইনি হত্যা করেছে, দ্রৌপদী একে দণ্ড দিবে। হ্যাঁ, দ্রৌপদীর কাছে যখন অশ্বত্থামাকে নিয়ে আসা হয়েছে, তখন দ্রৌপদী ওই যে কথা মহারাজ বললেন, হ্যাঁ, যে আমি তো পুত্রহারা হয়েছি, আবার অশ্বত্থামাকে যদি মেরে দেওয়া যায়, তার মাও আমার মতো পুত্র বিরহে বিরহিনী হবে। পুত্র কি পাওয়া যায়? আমার পুত্রকে তো আমি পাবো না। আবার অশ্বত্থামাকে মারলে
কি আমার পুত্র আসবে? হ্যাঁ, একেই বলা হচ্ছে ক্ষমাগুণ। দেখুন, দ্রৌপদীর জীবনের মধ্যে অনেক আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। দ্রৌপদী কই সামান্য স্ত্রী নয়। দ্রৌপদীর কথা বলতে গিয়ে ব্রহ্ম বৈবর্ত পুরাণের মধ্যে বর্ণন করা রয়েছে। এই দ্রৌপদী হলেন কে জানেন? ছায়া সীতা। কে হলেন? ছায়া সীতা। রাবণ যে সীতাকে হরণ করেছিলেন, সেই সীতা কোন সীতা ছিলেন? জোরে বলুন। ছায়া সীতা। হ্যাঁ, সেই ছায়া সীতা রামচন্দ্রের কাছে এলেন, বললেন আপনি আপনার কার্যসিদ্ধির জন্য হ্যাঁ সবকিছু করেছেন, আমার প্রতিমূর্তি, আপনার পত্নীর প্রতিমূর্তি হয়ে আমি রাবণের কাছে ছিলাম, মানে অশোক বাটিকায় ছিলাম, যার জন্য আপনি রাক্ষস বংশ ধ্বংস করেছেন, রাবণকে বধ করেছেন। হ্যাঁ, আমার কি গতি, আমি কোথায় থাকবো? তখন ভগবান রামচন্দ্র বলেছিলেন, হে ছায়া সীতে, তোমাকে আমি বর দিচ্ছি, যাও দাপর যুগে, মানে রামলীলার পর, ত্রেতা যুগে রামলীলার পর দাপর যুগে আমি যখন কৃষ্ণ হয়ে আসবো, তখন তুমি আমার লীলায় সহায়ক হবে। সেই ছায়া সীতা তিনি কিছু সময়ের জন্য স্বর্গের লক্ষ্মী হয়েছিলেন, স্বর্গ লক্ষ্মী বলা হয়। তারপরে তিনি এই দ্রৌপদী হয়ে তিনি অগ্নি থেকে সম্ভূত হন। দ্রৌপদীর কোন ঔরত্বে মানে কোন বীর্য থেকে তিনি আসেন নাই। এই দ্রৌপদীর যে জন্মের কথা বলেছে, দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী, এই দ্রৌপদী এই অগ্নি থেকে সম্ভূত হয়েছে। আগুন থেকে কেউ হয়? আপনি আগুন থেকে বের হয়েছে? হ্যাঁ, কিন্তু দ্রৌপদী অগ্নি থেকে বের হয়েছে। আবার দ্রৌপদীকে কিছু সময়ের জন্য দ্রৌপদী ছিলেন স্বর্গের লক্ষ্মী ছিলেন, যাকে স্বর্গ লক্ষ্মী বলা হয়। কি বলা হয়? স্বর্গ লক্ষ্মী। স্বর্গ লক্ষ্মী ছিলেন তিনি সেখানে। হ্যাঁ, আবার এই দাপর যুগে যখন স্বয়ং ভগবান যখন এলেন তার লীলাগুলি সম্পাদন করার জন্য, সেই স্বর্গ লক্ষ্মী দ্রুপদ রাজার কন্যা রূপে তিনি অগ্নি থেকে প্রকটিত হয়েছেন। এই সকল অনেক সুন্দর কথা রয়েছে। এই দ্রৌপদী কই সামান্য, তিনি ইচ্ছা করলে দুর্যোধনকে 1 সেকেন্ডের মধ্যে তিনি ধ্বংস করে দিতে পারতেন। যে সময় দুঃশাসন দ্রৌপদীর চুল ধরে টেনে নিয়ে এসেছিলেন, যদি দ্রৌপদী চাইতেন 1 সেকেন্ডের মধ্যে হাজার হাজার দুর্যোধন দুঃশাসনকে তিনি ধ্বংস করতে পারতেন। কিন্তু জানেন তিনি যে আগে লীলা কি সম্পাদন হবে, গোবিন্দের চরণে সমর্পিতা দ্রৌপদী। এই যে মহারাজ বললেন না, এই শ্রীমদ ভাগবতের মধ্যে কুন্তি আর যে দ্রৌপদী যে চরিত্র অত্যন্ত সুন্দর, রমণীয়, চিত্তাকর্ষক। দ্রৌপদীর মতো কোন স্ত্রী সংসারের মধ্যে হয় না। যদি দ্রৌপদী না থাকতো তাহলে আমরা পাণ্ডবগণের মহিমা আমরা জানতে পারতাম না। এই জন্য গুরুদেব বলতেন দ্রৌপদীর যে মহিমা, অপার মহিমা। আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতির মধ্যে নারী জাতিকে এত উচ্চ স্তরে রাখা হয়েছে। অনেকে বলেন স্ত্রী জাতি ঘৃণ্য, কিন্তু তা নয়। স্ত্রী জাতিকে আমাদের অনেক উচ্চ স্থানে রাখা হয়েছে, অনেক উন্নত স্থানে রয়েছে। প্রাতঃকালে 5 স্ত্রীর চিন্তন করলে, নাম নিলে তবে জিহা শুদ্ধি হয়, দেহ পবিত্র হয়। 5 স্ত্রীর নাম কি? মহিলা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী। দেখুন, এই পঞ্চকন্যা বলা হয় এদের। আবার বুঝতে পারছেন এদের কি বলা হয়? পঞ্চকন্যা। এত সুন্দর কথা বলা হয়েছে। কিন্তু তারা সকলেই বিবাহিতা ছিলেন, সকলেই তাদের পুত্র ছিল। কুন্তির 3 পুত্রের কথা বলা হয়েছে, দ্রৌপদীর 5 পুত্রের কথা বলা হয়েছে, আবার 5 পতিরও কথা বলা হয়েছে। দেখুন, কুন্তি, দ্রৌপদী, তারা, তারও তিনিও বিবাহিতা ছিলেন। কুন্তি, তারা, মন্দোদরী। রাবণের পত্নীর নাম হচ্ছে মন্দোদরী, আর হচ্ছে আহিল্যা। আপনার কি বলে?
আচ্ছা চলো, হ্যাঁ, তাদেরও নামের কথা শাস্ত্রের মধ্যে রয়েছে। এই যে বলছে পঞ্চকন্যা নিত্যং স্মরে, দেখুন কোথাও আমাদের স্ত্রী জাতিকে কখনো ঘৃণা করা হয়নি। যেখানে যেখানে শাস্ত্রের মধ্যে স্ত্রী জাতিকে নিচ বা ঘৃণা করা হয়েছে, জানবেন তারা সকলেই ছিলেন হ্যাঁ বিপদগামী, সেই জন্য সেখানে বলা হয়েছে। হ্যাঁ, এইখানে ভাগবতের মধ্যে অনেক একটা শ্লোকের মধ্যে রয়েছে যে এই যে স্ত্রী জাতি তারা হচ্ছে বেদ অধ্যয়ন করতে পারবে না, এ করতে পারবে না, ও করবে। যারা পতিতা স্ত্রী তাদের জন্য বলা হয়েছে। হ্যাঁ, সাবিত্রী আদি তারা কত উচ্চ স্তরের স্ত্রী ছিলেন, হ্যাঁ, তাদের প্রণম্য বিষয়। আমাদের ভাগবতের মধ্যে পুরাণের মধ্যে রাধাদির গোপীর নাম নেওয়া হয় কিনা? রাধারানী স্ত্রী ছিলেন কিনা? হ্যাঁ, গোপীগণ স্ত্রী ছিলেন কিনা? তাহলে যাদের নাম নিত্য আমরা গ্রহণ করি, যাদের প্রণাম করি, তাদের স্ত্রী জাতিকে কোনো ঘৃণা করা হয়েছে? তো হয় না। এই এই যে আমি এই কথাটা এই জন্য বলছি, অশ্বত্থামাকে হ্যাঁ তখন দ্রৌপদী কত তিনি উদার চিত্ত ছিলেন দেখুন, আর ক্ষমাশীল, বলে একে ক্ষমা করে দাও। হ্যাঁ, তখন কি করলেন ভগবান? বললেন যাও এর এক কাজ করো, ওই অশ্বত্থামার এই কপালের উপর একটা মণি ছিল, সেই মণিটাকে নিয়ে নেওয়া হলো। হ্যাঁ, তখন অশ্বত্থামা বিলকুল সে নির্জীব মানব পশুর মতো হয়ে গেল। হ্যাঁ, সেই অশ্বত্থামাকে ত্যাগ দিয়ে এখনো পর্যন্ত অশ্বত্থামা জীবিত রয়েছে। ভবিষ্যৎ এই যে আগে বললেন না, ভবিষ্যৎ পুরাণের মধ্যে